আল্লাহর নবী ছিলেন গোটা বিশ্বের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, এই গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। তিনি সবার জন্য রহমত ছিলেন, শুধু যে মুসলিমদের জন্য বিষয়টি এমন না, কাফেরদের জন্য রহমত ছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন এলাকায় যুদ্ধ করতে যেতেন, দেখেন কত রহমত ছিল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন এলাকায় যুদ্ধ করতে যেতেন, তো যুদ্ধ শুরুর আগে তিনি তার সৈন্যবাহিনীদেরকে বলতেন, খবরদার, যুদ্ধ করতে এসেছি ভালো আছে, সমস্যা নাই, কিন্তু যুদ্ধ করতে গিয়ে গাছপালাগুলো ধ্বংস করো না, যুদ্ধ করতে এসে গবাদি পশুগুলোকে মেরে ফেলো না, যুদ্ধ করতে এসে বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না। সুবহানাল্লাহ পড়বেন না? যুদ্ধ করতে গিয়ে নারীদের গায়ে হাত তুলো না, শিশুদের গায়ে হাত তুলো না, কারণ এদের তো কোনো দোষ নাই, ঠিক কি না? নারীদের কোনো দোষ নাই, শিশুদের কোনো দোষ নাই, গবাদি পশুগুলোর দোষ নাই। যুদ্ধ হবে কাফেরদের সাথে, খবরদার গাছগুলো ধ্বংস করবে না, বৃদ্ধ বৃদ্ধের গায়ে হাত দিবে না, নারী শিশুদের গায়ে হাত দিবে না। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি রহমত ছিল তার হৃদয়ে। এজন্য জর্জ বার্নার্ড শ তার জীবনী স্টাডি করার পর তিনি বলেছেন যে মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। অনেকে বলে মুহাম্মদ কি জঙ্গি, সারা জীবন শুধু মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু না, আমি জর্জ বার্নার্ড শ বলছি মুহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতা ত্রাণকর্তা বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, তিনি আরো বলেছেন আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. তিনি বলেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মানুষকে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সবার জন্য দয়া ছিল কি ছিল না? সবার জন্য দয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশার সাথে বসে আছেন, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আলী, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। কি করেন? আমাদের ওয়াইফেরা কি চায়? আইফোন, তাই না? একটা আইফোন এনে দাও, ডিশের লাইন লাগিয়ে দাও, এরপর পাখি ড্রেস এনে দাও, তাই না? আর কি চাই? বিবাহিত কারা কারা? সবাই তো বিবাহিত। আর কি চায় ভাবিরা? হ্যাঁ, কসমেটিক্সের বক্স। আমাদের ওয়াইফরা কত কিছু চায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ আল্লাহ রাসূলের কাছে কি চাইলেন? দোয়া চাইলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, তুমি আমার আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন যে হাদিসে এসেছে হাত্তা সাকাতা রাসুহা ইলা হিজরিহা। আম্মাজান আয়েশা হাসতে হাসতে তার মাথাটা এই পেট পর্যন্ত চলে গেল। আমরা অনেক সময় বেশি হাসলে মুখ ঢেকে ফেলি না? হ্যাঁ, এই যে এইভাবে ঢেকে ফেলি, তাই না? লজ্জায় লজ্জায় আমরা মুখটা ঢেকে ফেলি। তো আম্মাজান আয়েশা এই দোয়াটা শুনে এত বেশি খুশি হলেন যে হাসতে হাসতে মাথাটা পেট পর্যন্ত চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াসুরুকি দুআই আয়েশা, এই দোয়াটা কি তোমার ভালো লেগেছে? তখন আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি যে বলেন, এত সুন্দর চমৎকার দোয়া কার না ভালো লাগবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ওয়াল্লাহি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আল্লাহর কসম করে বলি এই দোয়াটা, যেই দোয়াটা তোমার জন্য আমি এখন করলাম, এই দোয়াটা আমি আমার সব উম্মতের জন্য প্রত্যেক নামাজে করি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু কল্পনা করতে পারেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে, যখন আমাদের জন্ম তো দূরের কথা, আমার দাদারই জন্ম হয় নাই, ঠিক কিনা? এমন একটা সময়ে যখন আমার দাদারই জন্ম হয় নাই, সেই সময় একজন আমাদেরকে না দেখে ভালোবেসেছেন, আমাদেরকে না দেখেও আমাদের জন্য প্রত্যেক সালাতে দোয়া করেছেন। তার মানে রহমত কম না বেশি? অনেক বেশি। তো এজন্য এই নবীর বিরুদ্ধে যারা ব্লগ লেখে, নবীর জীবনী নিয়ে যারা ঠাট্টা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তুমি আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না।
কিন্তু আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চিল্লা বলেন ঠিক কিনা? কারণ এটা ছোটখাটো কোনো বিষয় নয়, ইটস নট এ সিম্পল ডিল, ইটস এ হিউজ সেন্সিটিভ ইস্যু। ছোটখাটো বিষয় নয় এটা। আল্লাহ রসুলের সম্মান মানে গোটা উম্মার সম্মান। আল্লাহ রসুল আমাকে এত বেশি ভালোবাসতেন, এজন্য আমরা তাকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি কি বাসি না? বাসি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, তিনি তার হৃদয়ে সবার জন্য রহমত ছিল।